হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই চ্যানেলে আমরা প্রতিদিন এবার থেকে একটা করে টিউটোরিয়াল পোস্ট করব। একটা না, দুটো তিনটে করে টিউটোরিয়াল থাকবে আমার ফটো এডিটিংয়ের। তো আপনারাও দেখতে পাবেন যে আমি কীরমভাবে ফটো এডিটিংগুলো করি, ফটো তোলার পর যে পোস্ট প্রসেসিংটা করা হয় সেটা আমি কিভাবে শুরু করি, কিভাবে পুরোটা সেট করা হয়, সেই কালার টোন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যান্ড সমস্ত কিছু যেগুলো একটা ফটোটাকে ফোটানোর জন্য বা ফটোটাকে একটুখানি এনহ্যান্স করার জন্য আর কি, মানে দেখতে যাতে ভালো লাগে সেটার জন্য লাগবে। তো চলো শুরু করা যাক আজকের একটা ভিডিও। তো দেখা যাক কোন ফটোটা আজকে সিলেক্ট করি। ইনি হচ্ছে মক্সা, খুব বড় একজন মডেল বলবো না, সরি, অ্যাক্ট্রেস, খুব বড় একজন অ্যাক্ট্রেস আপনার সাউথের। তো এনার ফটো কালকে শ্যুট করলাম, তো আজকে দেখা যাক কিছু এডিট করা যাক। কয়েকটা ফটোজ আমার এডিট করা হয়ে গেছে, নতুন দেখি কিছু ফটোজ আরও এডিট করি। তো ধরুন এই ফটোটা 2397, দেখা যাক। হ্যাঁ, তো এই যে ফটোটা আছে, এবার ধরুন এই ফটোটার মধ্যে কী কী এডিট লাগবে আমাদের। যেমন ফার্স্ট ফটোটার মধ্যে একটু হালকা কন্ট্রাস্টটাকে লো করতে হবে যাতে কালারটা একটু ফোটে। দেন হিলিং বগেরা অ্যান্ড লেটস সি। চলো ফার্স্টে তো নিউট্রাল করে নিই। দেখুন স্কিন টোনগুলো অলরেডি একটু সফট হয়ে গেল। দেন হালকা একটু এক্সপোজারটা বাড়াই দেখি। পারফেক্ট লাগছে। এবার হাইলাইটসটা একটু ঠিকঠাক করে দিই, শ্যাডোজটা হালকা নামবে। অপটিক্সে গিয়ে ক্রোম্যাটিক অ্যাব্রেশনসটাকে কারেক্ট করতে হবে, ইউজার প্রোফাইলটাকে। এখান থেকে আপনি সিলেক্ট করলে কি হবে যে আমাদের যে ভিগনেটটা থাকে একটা লেন্সের বা একটা ক্যামেরার, যে সমস্ত ভিগনেটটা থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। অ্যান্ড কিছু ডিস্টরশন থাকলে, জেনারেলি ভালো লেন্স সিগমা আর্টের বা নিকনের যে লেন্সেসগুলো আছে খুব একটা ডিস্টরশন দেয় না, যেগুলো টেলিফোকাল লেন্স আছে, যেমন আমার এটা 85 দিয়ে তোলা আছে, তো খুব একটা ডিস্টরশন তো নেই। দেখা যাক এবার কালারটা নিয়ে একটু খেলা যাক। হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, হালকা ইয়েলোটা। দেখুন অলরেডি একটা হালকা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ছবিটার মধ্যে, সফটনেস পাচ্ছেন ছবিটার মধ্যে হালকা। নেক্সট দেখি কী করা যায়। ওকে, হালকা একটু ব্রাইটনেসটা বাড়াই। ওকে, এবার মাস্কিং করব। মাস্কিংয়ের জন্য 2022-এর যে ফটোশপ ভার্সনটা আছে খুবই ভালো করেছে, কারণ এখানে সাবজেক্টটাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। তো ওখানেই মোটামুটি 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের টাইমটা বেঁচে যায় আমাদের কাছে। দেখুন অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে। তো মাস্কিংটাকে রিভার্স করে হালকা একটু ওয়ার্মথ বাড়িয়ে দিই সিনটার মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে সিনটাকে একটু ওয়ার্মথ বাড়িয়ে দিলে। স্যাচুরেশনটাকে হালকা বাড়িয়ে দিই। ওকে, আমার এই ছবিটা Z9-এ তোলা, আমার নতুন ক্যামেরাটা। Z9-এ যে ডিটেলস বা কালার টোন দেয় খুবই অপূর্ব। মানে আমি তো ভীষণ খুশি Z9 কেনার পর, কজ এর যে কালার টোন বা কালার সাইন্স আছে বা ডাইনামিক রেঞ্জ আছে খুবই ভালো। মানে আমি ইভেন এই ছবিগুলো সব ন্যাচারাল লাইটে তোলা। তো ন্যাচারাল লাইটে অনেক দিন পর আমি ছবি তুললাম, কজ এখন বেসিক্যালি গডক্স 8200, 8300 নেওয়ার পর থেকে আমি ন্যাচারাল লাইটে ছবি তোলা খুব একটা তুলি না আর কি, জেনারেলি। কজ মানে যখনই আমি 8200 বা 8300 দিয়ে তুলছি ডিফিউজার দিয়ে, সেটা পোস্ট প্রসেসিং করা খুব একটা দরকার পড়ে না জেনারেলি। বাট স্টিল ন্যাচারাল লাইটে তুললাম, তো খুবই ভালো লাগছে আজকে তুলে জিনিসটা। ওকে, তো রটা এবার ওপেন হলো। রয়ের যে মাইনার কারেকশানসগুলো আছে সেটা আমি করে নিলাম। মোটামুটি দেখুন রয়ের মাইনার কারেকশানস করেই মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আর কি ছবিটাকে চলে এসছে। নেক্সট এবার আমি কিছু সর্বদা আমি আমার প্লাগিনস কয়েকটা ইউজ করি, যেমন রিটাচ ফর মি, এটা আমার খুবই একটা ফেভারিট প্লাগিন। এটা ডজ অ্যান্ড বার্ন আছে আর হিল আছে। তো ডজ অ্যান্ড বার্নটা দিয়ে আপনার ধরুন স্কিনে যে ডজ অ্যান্ড বার্ন করে যে স্কিনটাকে স্মুথনিং বা ফ্ল্যাটনিং করা হয়,
ঠিক আছে, প্রপার একটা ডাইমেনশন দেওয়া আছে স্কিনটার, তো সেটা অটোমেটিক্যালি এখন ডজ অ্যান্ড বার্ন রিটাচ ফর মি থেকে হয়ে যায়। আমার প্রসেসরটা একটু স্লো আছে, তো একটু সময় লাগে জেনারেলি, বাট ঠিক আছে, এটা মানে এটার কাজটাও সেরকম লেভেলের আর কি। দেখুন এবার এখানে ডজ অ্যান্ড বার্ন হয়ে গেছে, আপনি অরিজিনালের সঙ্গে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা ছিল অরিজিনাল, এটা হচ্ছে প্রিভিউ ভার্সন, আরও ক্লোজে যাই বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক আছে, হালকা হলেও আপনার ওই স্কিন টোনসগুলো প্রপার আপনার মিক্স আপ হয়ে যাবে। তো একটুখানি ব্লেন্ডটা একটু বাড়িয়ে দিই। প্রিভিউতে দেখলে বুঝতে পারবেন আপনার এই জায়গাগুলোকে মেন ওরা ডজ অ্যান্ড বার্ন করেছে, তো ভালোই লাগছে। এবার এটাকে অ্যাপ্লাই করে দিই। দেখুন এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। স্কিন টোনসগুলো একটু সফট হয়ে গেছে, অ্যান্ড ডজ অ্যান্ড বার্নটা প্রপারলি খুব বোঝা যাচ্ছে আর কি সুন্দরভাবে। এক্সেস এডিটটাও আর কি, মানে ওই স্কিন একদম মানে তেলা ভাব করে দেবে ওরকমও না, হালকা একটা স্কিনের একটা টেক্সচার আছে, প্লাস একটা সুন্দরভাবে আছে। তো এখানে একটা হিল করা যাক একটা চোখের ওপরে, এখানটা কয়েকটা জিনিস হিল করতে হবে, জাস্ট অল্প অল্প এডিট হালকা টুকটাক। সো মোটামুটি এবার ফটোটা একটা জায়গায় দাঁড়িয়েছে। আমি গত 1 বছর ধরে আমি মেনলি সফটওয়্যারের উপরেই ডিপেন্ডেন্ট আমি কাজ করি, কারণ কি দেখুন আগে সবই ধরে 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 বসে বসে কাজ করতে হতো, বাট এখন যেহেতু সফটওয়্যার বেরিয়ে গেছে এত কিছু ভালো ভালো সফটওয়্যার, এগুলোতে আমার টাইমও কম লাগে, প্লাস ব্যাচ এডিট যখন আমরা করি তখন সেটাতেও মানে খুব সুবিধা হয়। তো যেই প্রাইস পয়েন্টে আগে আমরা এডিটিং করতে পারতাম, এখন সেই প্রাইস পয়েন্টের থেকে অনেক 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 কমে আমরাও কাজটা করতে পারি, প্লাস ক্লায়েন্টেদেরও সুবিধা হয়, ক্লায়েন্টেরও সুবিধা হয়, অ্যান্ড আমাদেরও খুব কাজটা তাড়াতাড়ি হয়, তো এতে সুবিধাটাও অনেক থাকে। তো এখন আর বসে বসে আর কি এডিট করাটা, মানে সব ওই ডজ অ্যান্ড বার্ন বসে বসে আগে যেভাবে করা হতো সেভাবে তো এখন আর করা হয় না। চলুন দেখি এবার নেক্সট আরেকটু আমাকে গ্রিনটা এনহ্যান্স করতে হবে, বিকজ এটা গ্রিনটা এনহ্যান্স করলেই আর কি ভালো লাগবে। ওকে, একটু ব্রাইটনেসটা কমালাম। আচ্ছা, নেক্সট অ্যাডজাস্টমেন্টে এলাম আমরা, গিয়ে আমরা এখানে সিলেক্টিভ কালারে আমরা ধরুন একটুখানি রেডটাকে হালকা বাড়িয়ে দিলাম, আর ব্ল্যাকসটাকে হালকা বাড়িয়ে দিলাম। এটা একটু একটু ব্রাইটেন আপ স্কিনটা হলো, রেডিশনেস ব্যাপারটা এলো, কজ অনেক সময় কালার গ্রেডিং করতে করতে ওই রেডিশনেস বা স্কিনের অ্যাকচুয়াল টোনটা আমরা হারিয়ে ফেলি। তো একটু যাতে ন্যাচারালিটিটা মেনটেন করা যায়, তো সেই টোনটা যাতে থাকে আর কি, ইয়েট এলিগেন্ট লাগে যাতে, সেটা আমরা রাখতে চেষ্টা করি সর্বদা। চলুন এটা মোটামুটি হলো। এবার নেক্সট পদ্ধতি হচ্ছে আপনার টোপাজ ল্যাব। এবার টোপাজ ডিনয়েজটা আমার ইউজ করার কারণ হচ্ছে, দেখুন ফটোশপে অবভিয়াসলি আপনার ডিনয়েজ আছে, বাট ফটোশপের ডিনয়েজের থেকে আমি দেখেছি টোপাজের ডিনয়েজটা আছে অনেকটা কন্ট্রোলড, আমাদের কাজ করতে দেয়। মানে আমি ফটোশপের ডিনয়েজটা আমি ইউজ করেছি, বাট আমার খুব একটা মনের মতন লাগে না। ধরুন হালকা একটা সফটনেস রেখে নয়েজটা রিমুভ করতে হলো, অরিজিনাল ছিল এটা, রিমুভ করে এটা হলো হালকা, খুব বেশি না, যাতে টেক্সচার ফেক্সচারগুলো ঠিকঠাক থাকে। আর একটু রিমুভ করা যাক, হ্যাঁ, যাতে ডিটেলসটাও থাকে, কারণ ইনকেস ধরুন আমরা না হোক ফেসবুকে সবসময় ফটো দেখছি, হয়তো আপনি এত ডিটেলসে গিয়ে দেখবেন না, বাট যখন ফটোটা প্রিন্ট করা হবে, কোনো কারণে যদি প্রিন্ট করা হয়, তখন আপনি এই যে টেক্সচারগুলো আছে ওটা ভালো ভালো করে আপনারা বুঝতে পারবেন, তখন যে টেক্সচারটা থাকবে। যাই হোক, এবার ডিনয়েজটা ইউজ করা হলো, সেটা অ্যাপ্লাই করা হোক। চলুন ডিনয়েজ অ্যাপ্লাই করা হয়ে গেছে, ডিনয়েজ অ্যাপ্লাই বিফোর অ্যান্ড আফটারটা দেখিয়েও দিই। এই দেখুন, ঠিক আছে, বাট দেখুন চুলের মধ্যে হালকা হালকা এই যে ডিটেলসগুলো আছে ওটা একটু চলে গেছে।
তো ওটার জন্য হালকা আমরা শার্পেনে গিয়ে স্মার্ট শার্পেন করে দেবো, ঠিক আছে। এটার মধ্যে আমরা ডিটেলসটা মোটামুটি একটা পেয়ে যাব ঠিকঠাক। দেখুন এটা আমি 400% জুমে দেখাচ্ছি, তো অবভিয়াসলি এতটা কেউ জুমে দেখবেও না কোনো দিন, বাট স্টিল মানে যখন করবো জিনিসটা একটু ভালো করেই করা যাক। না, এটা একটু বেশি শার্পন হয়ে গেছে, একটু কমিয়ে দিই। ইয়েস, পারফেক্ট। তো মোটামুটি আমাদের একটা ঠিকঠাক শার্পনেস দাঁড়িয়ে গেছে, হালকা একটা। দেখুন বেশি শার্পনেস দিলে আবার অনেক সময় হয় কি বলুন তো, পেন্টিংয়ের মতন লাগবে, তো বেশি শার্পনেসটা আবার ভালো লাগে না সর্বদা। তো এই হয়ে গেল মোটামুটি একটা ফটোটা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে গেল। দেখুন আমি ন্যাচারাল একটু রাখতে পছন্দ করি, ওই আমার কালার গ্রেডিং বলতে আমার ওই ডিফারেন্ট কালার্স অ্যান্ড অল ওইগুলো আমি ওয়েডিংয়ে মেনলি ইউজ করি, বাট যখন আমি ফ্যাশন ফটোগ্রাফি করি খুব একটা কালার, মানে আমি বিশালভাবে কালার গ্রেডিং করতে খুব একটা পছন্দ করি না সর্বদা, কারণ আমার একটু হালকা ন্যাচারাল ব্যাপারটা আর কি ভালো লাগে। আনটিল আনলেস কোনো এরকম সিচুয়েশান এলো যেই সময়টা ধরুন আমার ছবিটা, নিজের তোলা ছবিটা আমার পছন্দ হচ্ছে না, সেটাকে একটু কালার গ্রেডিং দিয়ে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করলাম, সেটা আলাদা ব্যাপার। বাট যখন ধরুন মানে এই যে ছবিগুলো আছে সেগুলো আমার যেমন খুব পছন্দের ছবি, তো সেগুলোতে আমি খুব একটা ওই মানে বিশাল লেভেলের কালার গ্রেডিং আমার করতে পছন্দ হয় না। এই হয়ে গেলো ফটো। দেন চলুন আমার ওয়াটারমার্কটা বসিয়ে দিই হালকা করে সাইডে। ওয়াটারমার্ক বসে গেল এখানে। ওকে, না ওয়াটারমার্কটাকে সাইডে না দিয়ে উপরেই দেওয়া যাক, উপরেই ভালো লাগবে। সেভ করে নিই। আচ্ছা, সেভ করারও দুটো নিয়ম আছে। একটা দেখুন আমাদের পিক্সেল সাইজ দেখাচ্ছে 8256 ইন্টু 5504, ঠিক আছে। এটা জেনারেলি মানে এই ধরুন এটা ধরুন প্রিন্টিং বাগেরা করছেন তো এটার জন্য ঠিক আছে, বাট আপনি যদি ফেসবুকে প্রপার রেজলিউশনে আপনি ছবিটাকে দিতে চান না, তাহলে উইথ বা হাইট যেটাতে সবসময় বেশি থাকবে সেটাকে সবসময় 2048 করে দেবেন, ঠিক আছে। 2048 পিক্সেল হিসেবে যদি আপনি ফটোটাকে দেন ফেসবুকে, আপনার ফটোটা কোনো দিনও ফাটবে না। মানে দেখুন এই যে ডিটেলসটা পাচ্ছেন, অবভিয়াসলি ফেসবুকে তো এতটা জুম করে কেউ দেখবে না, বাট এই যে ডিটেলসটা দেখছেন এই ডিটেলসটা আপনি ফেসবুকেও দেখতে পাবেন, একদম প্রপার শার্প ডিটেলস। কারণ ফেসবুকের রেজলিউশন সর্বদা একটু হালকা হলেও কমিয়ে নেয়, ঠিক আছে। তো দেখুন 1.1 এম সাইজ হয়ে গেল। চলুন দেখি বিফোর অ্যান্ড আফটার ফটোটা দেখি কেমন লাগছে। তো এটার ফটোর নাম্বার ছিল কত? আচ্ছা, ওকে, এটি ছিল আপনার এই ফটোটা কোথায় গেল? হ্যাঁ, 2397 এই ফটোটা। এই ফটোটাকে এখানে কপি করে নিয়ে চলে আসি। দেখুন কেমন লাগছে বলুন। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। দেখুন আহামরি বিশাল কিছু এডিটিং করে দাঁড় করিয়েছি ওরকম কিছু না, হালকা স্কিন টোনগুলো যাতে প্রপার লাগে, স্কিন টোনগুলো যাতে সফট লাগে, কোনো এক্সট্রা ধরুন স্পট থাকলে সেগুলো হিল করা, ঠিক আছে। এনার মানে চেহারার জন্য আমার মনে হয় না কোনো স্পট হিলিং টুল দরকার লাগবে, বিকজ ইনি অলরেডি মানে এনার কোনো স্পটের ব্যাপার নেই মানে মুখে চোখে, তো সেই হিসেবে আর কি আমাকে স্পট হিলিংয়েরও বেশি কাজ করতে হয়নি। এবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন একটু হালকা ডিপ, মানে একটা ভারী ব্যাপার ছিল, শার্পনেসের একটা ডেপথ ব্যাপার ছিল, টেক্সচার ছিল, সেই টেক্সচারটাকে হালকা করে একটু ফেড আউট করে দিলাম যাতে আর একটু সুন্দর লাগে, একটু কালারগুলোকে একটু ঠিকঠাক করা হলো, বাস। এই কয়েকটা জিনিস, সামান্য কয়েকটা জিনিস করতে হবে যখন এডিটিংটা করা হচ্ছে। চলুন একটা নেক্সট ফটো দেখা যাক, যেটা একটু অন্য ধরনের হবে। ধরুন এই ফটোটা, ঠিক আছে, এই ফটোটা।
এই ফটোটা তো সেম, দেখুন হালকা একটু শেক হয়েছে আমার তোলার সময়। ওকে, সেটা অসুবিধা নেই, সেটাকে ঠিক করে নেওয়া যাবেই। দেখুন এত গ্রেনস আছে না, তো এই ফটোটাকে দেখা যাক করে কেমন লাগছে। সো ফার্স্ট আমাদের অ্যাডোব কালার থেকে অ্যাডোব নিউট্রালে করে নিচ্ছি ছবিটা, যাতে দেখুন এখানে স্কিন টোনগুলো ঠিক হয়ে গেল। দেন একটু হালকা হাইলাইটটা ঠিকঠাক করছি, দেন কন্ট্রাস্ট একটু নামাচ্ছি, শ্যাডোসটা হালকা বাড়াচ্ছি, এখান থেকে লেন্স প্রোফাইলটা কারেক্ট করে দিই। তো এটা তো হলো। দেন হালকা আপনার গ্রিনস অ্যান্ড ইয়েলোসটা বাড়িয়ে দিই। ওকে ওকে, এবার ধরুন ফটোটা খুব ফ্ল্যাট লাগছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্ট অল্প নিতে পারি, ওপর থেকে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে, কন্ট্রাস্টটা বাড়িয়ে, হালকা কন্ট্রাস্টটাকে নামিয়ে দিতে পারি, ব্রাইটনেসটা বাড়িয়ে। দেখুন এখানে একটু ওভার এক্সপোজ লাগছে, তো একটু হালকা কমিয়ে দিই ছবিটার এক্সপোজার, এই দেখুন। হ্যাঁ ঠিক আছে, মানে দেখুন বেসিক্যালি আমার টেন্ডেন্সি থাকে ছবিটাকে ফার্স্টে প্রথমেই একটু ফ্ল্যাট করা, কারণ ফ্ল্যাট করে দেওয়ার পর না ডাইনামিক রেঞ্জগুলো আমাদের হাতে খুলে আসে, ঠিক আছে, যে এবার তারপর আমরা ছবিটাকে নিয়ে অনেকভাবে খেলতে পারি। বিকজ যতক্ষণ না ডাইনামিক রেঞ্জটা পুরোপুরি হাতে পাবো না, ততক্ষণ ছবিটাকে নিয়ে খেলা যাবে না সেইভাবে। তো হলো, ওকে। ওকে, তো এবার ফার্স্টে আমরা রিটাচটা করে নিই, কজ রিটাচটা ডজ অ্যান্ড বার্নটা করে নিই, কজ এই যে ধরুন একটু একটু হালকা ওই বার্নগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে ডজ করতে হবে। ডজ অ্যান্ড বার্নটা মোটামুটি একটা হয়েছে, স্কিন টোনগুলো ঠিকঠাক লাগছে একটা। ওকে, ঠিক আছে, তো ডজ অ্যান্ড বার্নটা হলো। এবার এখানে দেখুন এবার কালারটা ফেডেড আউট লাগছে, তো কালারটাকে ঠিকঠাক করতে হবে এবার। তো দেখি আমরা হালকা করে শ্যাডোসটা একটু বাড়িয়ে দিই, হালকা, হ্যাঁ একটু হালকা ব্ল্যাকসটাও বাড়িয়ে দিই। ওকে, নেক্সট হচ্ছে আপনার সরে গিয়ে আপনার গ্রিনসটা একটু বাড়িয়ে দিয়ে ইয়েলোটা হালকা বাড়িয়ে দিই। কালারটা এবার মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছে কালারটা এসে, হালকা কন্ট্রাস্ট। ওকে, ব্রাইটনেসটা হালকা বাড়ালাম। ওকে ফাইন। দেখুন শাড়ির যে কাপড়টা আছে না, শাড়িটা যেটা আছে ওটা একটুখানি জ্বলে যাচ্ছে, তো আমরা করতে কি পারি, হালকা করে আমরা সেটাকে এক্সপোর্টটা হালকা কমাতে পারি, হালকা, বেশি না, ঠিক আছে, জাস্ট একটু একটা টাচ হালকা বাস। হ্যাঁ, তো এটা থেকে এটা হলো। নেক্সট হচ্ছে আপনার হালকা, এবার ধরুন ব্ল্যাকসটাকে আমরা বাড়ালাম, এই পাশে সায়ানটাকে, ঠিক আছে, সায়ানটা বাড়ালাম, হালকা ইয়েলোটা বাড়ালাম, দেখুন একটা হালকা একটা টোন এলো, হালকা টোন, ঠিক আছে। এটা আমার মানে এইটা হচ্ছে আমার সব থেকে ইজিয়েস্ট আর মানে সুইটেবল লাগে আমার নিচের এডিটিং করার মধ্যে, বিকজ এই যে টুক করে টোনটা এনে দেওয়াটা একটা বেশ ভালো লাগে আমার। হালকা রেডটাকে বাড়াই, রেডটাকে হালকা বাড়ালাম, ব্ল্যাকস অ্যান্ড অল, ঠিক আছে। তো দেখুন এখানে সবার আলাদা আলাদা পদ্ধতি থাকে এডিটিং করার, আমার এই পদ্ধতিটা একটু ইজি মনে হয়, জানি না কেন, কারণ খাটনিটা কম করতে হয়। বাট ঠিক আছে, এবার ধরুন দেখুন একটু হাতের পেছনটা একটু শ্যাডো তো লাগছে, বাট একটু যদি শ্যাডোটা হালকা হয় তো ভালো লাগবে, তো এখান থেকে আরেকটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে, একটু হালকা করে, ইয়েস ব্যাস ব্যাস ব্যাস, হালকা করে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। ওকে, কন্ট্রাস্ট শ্যাডো, ওকে।
এই গেল ফার্স্ট টাচ আপ। এবার নেক্সট হচ্ছে আপনাকে ডিনয়েজ করে নেবো আমি ফটোটাকে। ডিনয়েজ সফটওয়্যারটা খুব ভালো, কারণ এটাতে খুব কাজটা খুব অ্যাকিউরেট হয়। আপনারাও ইউজ করতে পারেন ডিনয়েজ সফটওয়্যার যদি চান তো। সো ডিনার্স হয়ে গেছে অলরেডি। এবার একটু ডিটেলসটা কম লাগছে ছবিটার মধ্যে, তো ডিটেলসটা একটু শার্পনেসটা একটু বাড়িয়ে দেওয়া যাক এখান থেকে। দেখি শার্পন মোর করে কি লাগে দেখি। ঠিক আছে, মোটামুটি ভালোই লাগছে শার্পন মোর করে। বাস এবার আর ওকে, হালকা একটু ওয়ার্মথ দিয়ে দিই ছবিটার মধ্যে। হ্যাঁ, হালকা ওয়ার্মথ একটুখানি। দেখুন ছবিটা এটা থেকে এটা হলো হালকা খুব নর্মাল রিটাচ, কিছু আহামরি বিশালভাবে কিছু করা নেই, ঠিক আছে? খুব হালকা, খুব টাইম কমে হালকা রিটাচ। চলুন আজকের জন্য এই দুটো ছবিই থাক, পরের দিনের আবার আরেকটা ছবি করা হবে নতুন কিছু। আচ্ছা, যদি আমার চ্যানেলটাতে ভালো লেগে থাকে আপনাদের যে আমি কাজটি করছি, তাহলে ডেফিনেটলি কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খুবই ভালো হয়। আর নতুন নতুন আরও ভিডিওস করতে চেষ্টা করব আমি, যেটা থেকে আপনাদেরও ভালো লাগবে দেখতে।